একজন মানুষ একটা বন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ বহুদিনের একটা পুরানো কুয়া ছিল। ওই মানুষটি অসতর্ক মুহূর্তে একা একা যেতে যেতে ওই কুয়ার ভিতরে পড়ে গেছে। মায়েরা কুয়া বোঝেন তো? কুয়া দেখেছেন না? পুরানো কুয়া ছিল, ওই মানুষটা জানতো না, লতাপাতায় ঢাকা ছিল। যেতে যেতে অসতর্ক মুহূর্তে কুয়ায় পড়ে গেছে। কুয়ায় পড়েছে তো পড়েছে, একেবারে তত্তর করে কুয়ায় নিচে চলে যাচ্ছে। হঠাৎ কুয়ায় পড়ে ভগবানকে ডেকে বললো, হে ভগবান, তুমি বাঁচাও। কুয়ায় পড়তে পড়তে ওই ব্যক্তি ভগবানের কৃপায় একেবারে কুয়ার তলায় চলে গেল। কি হলো? ঠিক কুয়ার মাঝামাঝি জায়গায় যে পুরানো দিনের কুয়া, তো ওর ভিতরে লতা পাতা ছিল। কোন রকমে হাতে দুটি লতা ধরে ঝুলে থাকলো, নিচে পড়ে গেল। না পাচ্ছে উঠতে, না পাচ্ছে নিচেই নাম। মনে মনে ভাবছে, ভগবান তুমি আছো, না হলে আমি তো কুয়ায় পড়ে মরে যাচ্ছিলাম। আর এই কুয়ার ভিতরে লতা বা কেন থাকবে? আর আমি লতা ধরেই বা কিভাবে পেলাম, প্রাণে বেঁচে যাবো। ওই কুয়ায় পতিত ব্যক্তি মনে মনে ভাবছে, এই অসময়ে তো কেউ নাই যে কুয়া থেকে আমায় উদ্ধার করে নিয়ে যায়। কি করব ভগবান? ওই উপরে কুয়ার উপরিভাগ আর নিচে আরো গর্ত, আমি বাঁচবো কি করে? অবলম্বন মাত্র দু হাতে দুটি লতা। সন্ধ্যার আগে এই কুয়ার থেকে আমায় বাঁচতে গেলে এই লতা ধরেই উঠতে হবে উপরে। বাবারা মায়েরা, ওই ব্যক্তি লতা দুটো ধরে যখন চাইল কুয়ার উপরে, দেখে সর্বনাশ। যে লতা দুটো ধরে ওই ব্যক্তি ছুটছে কুয়ার ভিতরে, দুটো ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, ওই লতার শিকড় যেখানে লেগে আছে পরে একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর ফুটফুট করে ওই লতার শিকড় কাটছে। তোমার কৃপায় কুয়ায় পড়ে হাতে লতা ধরে বেঁচেছিলাম, কিন্তু ওই ইঁদুরে যদি শিকড় কেটে দেয় তাহলে কি আর বাঁচার উপায় নাই? কি করে বাঁচবো? মনে মনে ভাবছে, ইঁদুরে তো শিকড় কাটছে, এক সময় কেটে যাবে, আর কাটতে লতা ছিঁড়ে আমায় কুয়ার নিচে মরতে হবে। পড়তে যখন হবে একটু দেখি তো ভেবে, কুয়ার তলদেশ আর কত দূরে। যেই না লতা ধরে কুয়ার নিচে চাইলো, দেখে সর্বনাশ, একেবারে কুয়ার নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন কুয়ার নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই ব্যক্তি ভাবল, ভগবান লতা শিকড় কাটছে ইঁদুরে, আর যদি পড়ে যাই ছিঁড়ে ওই আগুনের ভিতরে তাহলে আর রক্ষা নাই। কি করবো ভাবছে মনে মনে, আমি বাঁচবো কেমনে? কিভাবে বাঁচবো? ওই লতা ধরে যখনই আবার চাইলো মাথার উপরে, দেখে সর্বনাশ, মাথার এক হাত উপরে একটা বিষধর সর্প। আমারা বিষয়টা ভাবুন। ওই ব্যক্তি ভাবছে, ভগবান কুয়ায় পড়ে মরে যাচ্ছিলাম, তোমার কৃপায় যদি বাঁচলাম, এত বিপদে কি বেঁচে থাকা যায়? আস্তে আস্তে আর আপনার বসুন, ওখানে সামনে তো জায়গা নেই, যেখানে এসে ওখানে বসুন। কুয়ায় পড়েছি, বেঁচে গেছি লতা ধরে, কিন্তু
শিকড় কাটছে ইঁদুরে, একটা কালো ইঁদুর আর একটা মনে রাখবেন সবাই সাদা ইঁদুর। আবার লতার শিকড় কেটে করতে হবে আগুনের ভিতরে। মাথার উপরে চেয়ে দেখে একটা সর্প ঘনা দুলে দুলছে, একটু নড়লেই ছবল মানুষ। এত বিপদে কি বেঁচে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই কুয়ায় পতিত ব্যক্তি এত দুঃখ কষ্টের ভিতরে একটা সুখের সংবাদ আছে, একটা আনন্দের সংবাদ আছে। আনন্দটা কি শুনবেন? তবে শুনে নেন। ওই কুয়ার ভিতরে লতা ধরে ঝুলছে, আর ঠিক কুয়ার উপরে একটা গাছ ছিল, গাছ, আর ওই গাছের ডালে একটা মধু ভরা মৌচাক ছিল। মারা মৌচাক বোঝেন তো? ওই ব্যক্তি লতা ধরে শত বিপদের মাঝে ঝুলছে কুয়ার ভিতরে, সম্মুখে মৃত্যু। আর আনন্দের সংবাদ হলো ওই গাছের ডালের উপরে ছিল মৌচাক, মৌচাকে ছিল মধু ভরা। ওই মৌচাক থেকে মধু স্খলিত হয়ে টস টস টস, নাহলে বাড়ি যাবে কেন, টস টস করে মধু পড়ছে কুয়ার ভিতরে। আর লতা ধরে শত বিপদের মাঝে ওই ব্যক্তি মধু ঝরে পড়ছে, শত বিপদের মাঝে লতা ধরে ওই মৌচাকের স্খলিত মধু মহা আনন্দে পান করে। শুনি ভক্তমন্ডলী, বাবারা, মায়েরা, আপনারা প্রশ্ন করবে, কীর্তন আসরে কীর্তন গাইতে যে কীর্তনিয়া কেন এই গল্পটা করছে? ভাববেন না ওই ব্যক্তি কোনো ব্যক্তি বিশেষ একজন। তত্ত্বদর্শী মহাজন গুরুতত্ত্ব বলছে ওই কুয়ায় পতিত ব্যক্তি একজন নয়। ভালো করে বিচার করলে বোঝা যায় এই সংসারে প্রত্যেকটি মানুষ আমরা পড়েছি ওই কুয়ার ভিতরে। আমার ভক্তিমতী মা গীতা গ্রন্থ, বস্ত্র ইত্যাদি আমাকে দান করেছেন। ভগবান যেন তার বাসনা পূর্ণ করে। আর ভক্তগণ আপনারা আশীর্বাদ করবেন, কৃষ্ণ প্রেম ভক্তিতে আমার মায়ের ভজনের জীবন যেন ধন্য হয়, পূর্ণ হয়ে যায়। হরে কৃষ্ণ। আমরা সবাই পড়েছি ওই কুয়ার ভিতরে, নারী পুরুষ নির্বিচারে। প্রশ্ন করবেন কিভাবে? তবে শুনুন তত্ত্ব মন দিয়ে। আমরা প্রত্যেকটি মানুষ পড়েছি কুয়ায়। কোন কুয়ায়? পার্থিব জগতের কুয়ায় নয়, মাতৃগর্ভ হতে জন্মের পরে আমরা পড়েছি এই সংসার রূপী কুয়ার ভিতরে। হাতে দুটি লতা ধরে লতাটা কই? আমাদের হাতে তো নাই। মহাজন বলছে আছে, এই চোখে দেখা যায় না। ওই লতা দুটির নাম কি জানো মা? একটা হলো আশার লতা, আর একটা হলো মায়ার লতা ধরে ঝুলছে সবাই সংসার। যদি প্রশ্ন করেন মা, তাহলে যে লতার শিকড় কাটছে কুয়ার উপরে দুটো ইঁদুর,
করে আর ইঁদুরে কাটছে। ইঁদুর দুটি কারা? গুরুতত্ত্ব বলছি জানো কারা? ওই সাদা ইঁদুরটি হলো দিন আর কালো ইঁদুরটা হলো রাত। আমাদের আয়ু থেকে একটা দিন একটা রাত কেটে যায়, আয়ু কমে যায়, মৃত্যুর কাছে আমরা এগিয়ে যাই। কি মা তাই না? প্রশ্ন করবেন, দিন রাত কাটছে, সাদা ইঁদুর কালো ইঁদুর, আয়ু কমে যাচ্ছে, দিন রাত চলে যাচ্ছে। তাহলে শিকড় কাটিয়ে করবো কোথায়? কুয়ার তলায়। সেখানে তো আগুন জ্বলছে দাউ দাউ করে। বলবেন আগুনটা কিসের আগুন? মহাজন বলছে ওগো মা, ওগো বাবা, এই সংসার কুয়ার তলদেশে আগুন কি জানো? ওই আগুনটা হলো পিতা বুঝানার আগুন। পিতাব জ্বালায় আমরা জ্বলছি না, সংসার রূপে এই পিতাব আগুনের জ্বালায় আমরা সবাই জ্বলে পুড়ে যাচ্ছি। যদি প্রশ্ন করে মামা, ওই যে মাথার উপরে বিষধর সর্প দুলছে, নড়লেই ছবল মারবে, ওই বিষধর সর্পটিকে তত্ত্বদর্শী মহাজন বলছে জানো কে? এই সংসার রূপে আমাদের মাথার উপরে ওই বিষধর সর্প দুলছে ধরা বিস্তার করে। ওই সর্পটা কি? গুরুতত্ত্ব বলছে নিশ্চিত মৃত্যুরূপ কাল সর্প। আমাদের প্রত্যেকের মাথার উপরে ঘোড়া বিস্তার করে আছে। তাকে যে কখন ছবল মেরে এখান থেকে নিয়ে যাবে আমরা কেউ তা বলতে পারি। আপনারা বলবেন তাহলে কি সুখ নাই? সংসার সুখে কি আনন্দ নাই? মহাজন বলছে আছে। সেটা কি? ওই যে মৌচাকের মধু। আমরা সবাই বলেছি সংসার সুখের ভিতরে চলছি, সবাই জ্বালায় পড়ে, কিন্তু মৌচাকের মধু আছে আনন্দ দেওয়ার করে। সেটা কি? আস্তে আস্তে মহাজন বলছে মৌচাকের মধুটা কি জানো? এই সংসার রূপে করে প্রত্যেকটি নারী নরে পুরুষ নারী রূপ যৌবনের মধু আর নারী পুরুষ রূপ যৌবনের মধু শত জ্বালাই করে আমরা আনন্দে পান। সংসার বৃক্ষে পুরুষ নারীর যৌবন মধু আর নারী পুরুষের যৌবন মধু পান করছে। তারা জানে যে আমরা বিপদে পড়ে আছি, তবুও মায়ার সংসারে মধুর লোভে সবাই ভুলে আছি। হরে কৃষ্ণ। আমার প্রশ্ন জাগবে না? কুয়ায় তো পড়েছি, উঠতে তো হবে। উঠবো কিভাবে? আমার যারা মায়েরা আছে, আপনারা কুয়া দেখেছেন মা? আজকে কুয়া থেকে কিভাবে জল তুলতে হয় জানেন তো মা? কুয়া থেকে জল তুলতে গেলে কি কি লাগে গো মা? একটু জোরে বলবেন, কম শুনতে পাই আমি। রশি লাগে, আর কি লাগে? বালতি। পার্থিব জগতের কুয়া হতে জল তুলতে গেলে যেমন বালতি রশি লাগে, আমরাও তো কুয়ায় পড়েছি, উঠতে হবে। মহাজন বলল ওগো ভক্তজি, সংসার কুয়া হতে যদি উদ্ধার হতে চাও, এক মিনিট যদি উদ্ধার হতে চাও তবে বিলম্ব না করে বালতি আর রশি আশ্রয় করে নাও। আমার আরো একজন মা গীতা গ্রন্থ সমেত বস্ত্র দান করেছে। ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে। আরেকটু প্রার্থনা করি, কীর্তন চলাকালীন কেউ আমাকে দয়া করে দান করতে আসবেন না। বহু চন্দ্রিকা শেষ হবে তখন আসবে, কিংবা পাড়ার শেষে আসবে, তাকে
সবার পক্ষে মঙ্গল হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ মা। তাহলে কি লাগবে? কুয়া থেকে উঠতে গেলে বালতি রশি লাগবে। না না, সংসার কূপ থেকে উঠবো আমরা, কি লাগবে? মহাজন বলছে এখানেও বালতি রশি লাগবে। বাত্তিক জগতের বালতি নয়, বাত্তিক জগতের রশি নয়। তত্ত্বদর্শী মহাজন বলছে সংসার কূপ থেকে যদি উদ্ধার হতে চাও, আমার গুরুদেব স্বরূপ বালতিতে ভক্তিরূপ রশি বেঁধে নিতাই গৌর হরিবল বলে তার